12 পাতার ফর্ম নিয়ে খুব চিন্তায় পড়েছেন, তাই না? কি লিখবেন, কি তথ্য দেবেন, কিভাবে লিখবেন, সঠিক লিখতে পারবেন কিনা এসব নিয়ে ভাবছেন? ভাববেন না। স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করে দেখাবো। চলুন দেখে নিন। ধরুন ফ্যামিলিতে 3 জন আছেন, স্বামী, স্ত্রী এবং বাচ্চা। সেক্ষেত্রে ফর্মটি কিভাবে ফিল আপ করবেন? প্রথমে পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে যিনি আপনার পরিবারের প্রধান রাখতে চাইছেন তাকে তার নামটা লিখতে হবে। তারপর তার জন্ম তারিখ, দিন, মাস, বছর যেভাবে হয় সেভাবে লিখবেন। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ কি মহিলা সেটা সেখানে টিক দেবেন। তারপর আছে পরিবারের প্রধানের আধার নাম্বার, মানে এই যে পরিবারের প্রধান তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এটা লিখতে হবে, পারিবারিক আইডিটা এখানে লিখতে হবে। পরিবারের সদস্য সংখ্যা কজন? বাবা, মা, বাচ্চা, সেহেতু 3 জন এখানে লিখেছি। আপনারটা যা হবে সেটাই লিখবেন। এবার ঠিকানা আছে, পরিবারের প্রধানের যে ঠিকানা সেটা এখানে লিখতে হবে, স্থায়ী ঠিকানা। তারপর আছে যোগাযোগ নাম্বার, এই যে পরিবারের প্রধানের যোগাযোগ নাম্বার লিখতে হবে। তারপর 9 নম্বর কলামে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার বা পরিবারের সকল সদস্যের, মানে এই যে পরিবারের প্রধান তার সঙ্গে কি সম্পর্ক। পরিবারের প্রধান হচ্ছে মিঠুন মণ্ডল, এখানে মিঠুন মণ্ডলটা পরিবারের প্রধান হিসেবে রেখেছি তাই এখানে নামটা লিখেছি। তারপর সদস্য নাম্বার 1, এখানে তার স্ত্রী সদস্য নাম্বার 1-এ আছে, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, যেহেতু এনার স্ত্রী ইনি তাই এখানে স্ত্রী লিখতে হবে। এবার স্ত্রীর আধার নাম্বার এখানে লিখতে হবে। সদস্য নাম্বার 2-এ আছে, যেহেতু বাচ্চা, বাবা, মা, সেক্ষেত্রে এখানে পরিবারের সদস্য নাম্বার 2-এ বাচ্চার নাম লিখতে হবে, তার জন্ম তারিখ এবং লিঙ্গ লিখতে হবে। আচ্ছা, তারপরে পরবর্তী পেজে আছে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, যেহেতু কন্যা হলে কন্যা, পুত্র হলে পুত্র লিখতে হবে, তার আধার নাম্বারটা লিখতে হবে। এরপর সদস্য নাম্বার 3 আছে, 4 আছে, 5 আছে, যদি ততগুলো সদস্য থেকে থাকে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং তার সঙ্গে সম্পর্ক এবং আধার কার্ডটা লিখতে হবে, আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। তারপর আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্টটা আগে লিখতে হবে। এখানে দেওয়াই আছে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, মানে যাকে আপনি পরিবারের প্রধান রাখলেন তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডটা এখানে লিখতে হবে। তারপর আছে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 1-এর যাকে নাম দিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংকের নাম, IFSC কোড নাম্বার। সদস্য নাম্বার 2-এর ক্ষেত্রেও সেই একই, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার। পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে আছে 11 নম্বর কলামে আছে এপিক নাম্বার। এপিক